সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। জায়দ ইবনে সানা, যিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহানুভবতা উদারতা দেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। কি ছিল সেই উদারতা এবং মহানুভবতা? চলুন শুনে আসি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহানুভবতা এবং জায়দ ইবনে সানার ইসলাম ধর্ম গ্রহণের গল্প। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার জায়দ ইবনে সানার কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলেন। ঋণ পরিশোধের সময় আরো কিছুদিন বাকি ছিল। এমত অবস্থায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একদিন হাঁটতে বের হয়েছেন। তখন জায়দ ইবনে সানা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে তেড়ে ফুঁড়ে এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামা চেপে ধরেন এবং কর্কশ স্বরে বলে, তোমরা বনু আব্দুল মুত্তালিবের লোকেরা ঋণ পরিশোধে খুবই বেপরোয়া এবং বড় টালবাহানা করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বীর বাহাদুর এবং সাহসী সাহাবীর সামনে এমন আচরণ, এরকম স্পর্ধা তিনি কোনোভাবেই মানতে পারছেন না, তিনি কোনোভাবেই সহ্য করতে পারছেন না। তিনি স্বভাবত রেগে গেলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এরকম অবস্থা দেখে হাসছিলেন, মিটিমিটি হাসছিলেন এবং খুবই নম্র স্বরে বললেন, ওমর, আমি এবং সে তোমার কাছ থেকে ভিন্ন কিছুর মুখাপেক্ষী ছিলাম। তুমি আমাকে খুব সুন্দরভাবে বলতে পারতে, আপনি আপনার ঋণ দ্রুত পরিশোধের ব্যবস্থা করুন, খুব সুন্দরভাবে পরিশোধের ব্যবস্থা করুন এবং তাকে বলতে পারতে যে সে যাতে সুন্দরভাবে তার ঋণ তলব করে। সুবহানাল্লাহ, কি অনুপম উদারতা, কি অসাধারণ আচরণ! একজন সাহাবীকে বলছেন নিজেকে যাতে সদুপদেশ দেয়। এটা তো উত্তম আচরণ ছাড়া, উত্তম আখলাক ছাড়া কিছুই হতে পারে না। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আসলে ঋণ পরিশোধের সময় আরো 3 দিন বাকি আছে। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন তাকে যাতে তার ঋণ পরিশোধ করে দেয় এবং বাকি 3 দিন এর হিসেবে 30 ছা আরো বেশি আদায় করে দেয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন অনুপম আচরণ দেখে জায়দ ইবনে সানার মনে দাগ কেটে যায় এবং সে বুঝতে পারে যে তার আচরণটা অন্যায় হয়েছে। সে সময়ের আগে চেয়েছে এবং চাওয়ার ধরনটাও খুব ভালো হয়নি, খুব খারাপ হয়েছে। একজন মানুষকে এভাবে জামা চেপে ধরাও ঠিক হয়নি, কিন্তু তারপরেও তিনি কোনো কিছুই বলেননি, উপরন্ত উল্টো আরও তাকে কিছু বাড়িয়ে দিতে বলেছেন। তিনি ভাবলেন, এমনও কি মানুষ আছে পৃথিবীতে, এমনও কি মানুষ হতে পারে পৃথিবীতে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন অসাধারণ আখলাক দেখে, আখলাক মাধুর্যে মুগ্ধ হয়ে তিনি ইসলামের দিকে ধাবিত হন এবং ইসলাম ধর্মে দীক্ষিত হন, ইসলাম ধর্ম গ্রহণ করেন। একটু কল্পনা করুন, আমাদের সমাজে যদি এরকম ক্ষমতাশালী বা প্রভাবশালী বা অর্থবিত্ত এরকম মানুষকে যদি কেউ কর্কশ স্বরে, জামা চেপে ধরার কথা বলছি না, শুধু তার সাথে চেপে ধরার কথা বলছি না, শুধু তার সাথে এরকম কর্কশ স্বরে কথা বলে, তাহলে তার শাস্তির জন্য এই উঁচু আওয়াজে কথা বলার এই যথেষ্ট। কিন্তু আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন উত্তম আখলাকে সুসজ্জিত, মণ্ডিত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ এমনই ছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহানুভবতা ছিল এমনই। আহ, ইসলাম ধর্মের একজন ধর্মের মানুষ, একজন ভিন্ন ধর্মের মানুষের প্রতি তার আচরণ এমনই ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকে মুগ্ধ হয়ে এমন অসংখ্য মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তাই আমাদের প্রত্যেকের আখলাক, আমাদের চরিত্র তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র মতোই হওয়া উচিত এবং বাঞ্ছনীয়। একজন উম্মতে মুহাম্মাদী হিসেবে আমাদের প্রত্যেকেই আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক ধারণ করা আমাদের প্রত্যেকের কর্তব্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেক হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।